আসসালামাইকুম। কালকে রাত্রে থেকে এই পরিমাণ বৃষ্টি, পাহাড়ি ডলের পানিগুলা এই যে আমাদের ফসলি জমি এবং ঘাসের জমি অতিরিক্ত বৃষ্টির কারণে কি অবস্থা দেখেন, আমরা কি ক্ষতিগ্রস্ত। কারণ এই পানিটা কোন দিক থেকে ঢুকতেছে আমি কিছুক্ষণ পর দেখাইতেছি। আসল মূল সমস্যাটা এটার সাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও জড়িত। এই যে পানির কি স্রোত, এই যে পানির স্রোত আমাকে আসলে এখানে পানি ঢাকাই এক ধরনের পানি ঢাকার কারণে আমি এখানে খাড়াইতে পারতেছি না। এইদিকে তো পানি আসার কথা ছিল না, কিন্তু এই পানিটা কোথা থেকে আসতেছে আমি তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। ছোটো ছোটো পোলা পাইনি, পানির স্রোতের কারণে মাছ ধরার চেষ্টা করতে। মাছ পাস? বড় মাছ পাইছস? কি বোয়াল মাছ পাইছস এখানে? তারপরে বড় বড় পোনা পাইছস? যাক, সেইখানে বোয়াল মাছও ধরছে একটা। তারপরে আপনার এই রৌ, মির্গা, কাতলা, তেলাপিয়া, অনেক পুকুরের পানি এইদিকে স্রোতের কারণে এইদিকে বেশি আসতেছে। আমি দেখাইতেছি পানিটা মূলত কোন দিক দিয়ে এইদিকে প্রবেশ করতেছে। এইটার সাথে আমি আবারও বলি, একটা শিক্ষা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত। অনেকে অনেক সময় এটার প্রস্তাব দেওয়ার কারণে এই কাজটা হচ্ছে না। সামান্য একটু সমস্যার কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে আমাদের। আমি তুলে ধরার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমি দেখানোর চেষ্টা করতেছি আরও ওই পানিটার কারণে কী কী ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। এই যে এটা একটা ফার্ম, এটা মুরগির শেড, এটা গরুর শেড, এটা গরুর শেড, এটা মুরগির শেড। এই যে ফার্মের ভিতরে অলরেডি পানি ঢুকে গেছে। এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই পানির কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত। এই যে এই শেডের ভিতরে পানি ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহের রহমতের কারণে আমাদের এইখানে আমরা মুরগিগুলা কিছুদিন আগে সেল করে ফেলছিলাম, নয়তো এই সবগুলা মুরগি আমাদের নষ্ট হয়ে যেত। এবং এই যে কিছুক্ষণ আগে মাছ ধরছে ছোটো ছোটো বাচ্চারা। এই যে পুকুরটা, এখানের মধ্যে প্রায় 26 কেজি মাছ ফেলানো হয়েছে আমার। এই 26 কেজি মাছের পোনা এই যে নেট দিয়ে রাখছিলাম, কিন্তু এই পানির কারণে এটা রাখা সম্ভব হয় নাই, এটা চলে গেছে। এই মাছগুলো এইদিকে যাইতেছে আর পোলা পানিগুলো ধরতেছে। এই যে পানির কি স্রোত, এই যে আমার গাছের জমিটা অর্ধেক গাছ আমার নষ্ট হয়ে গেছে। এখানে কত ক্ষতিগ্রস্ত হয়েছে একমাত্র আমি জানি। আর এই যে পানির স্রোত, এই যে ধানের জমিগুলো এইদিকে পানি আসতেছে। এই পানির কারণে এই যে কি স্রোত পানি, এই যে আরো অনেকের পুকুর আছে বুড়ে গেছে। তারপরে ওই যে বড় বড় পুকুর আছে, এগুলা বুড়ে গেছে অলরেডি। এই মাছগুলা তারাও ক্ষতিগ্রস্ত, তাদের মাছও চলে যাচ্ছে। অলরেডি গেছে অনেক মাছ। আর এই যে পানির কি স্রোত, আমি কিভাবে বলবো, আমাকে ডাক খাইয়া পানি নিয়ে যাইতেছে। এই যে পানির স্রোতগুলা, এই যে বড় পুকুরটা পুড়ে গেছে, শেষ, এখানে আর কোনো মাছ থাকবে না। এবং এই যে আমার পেঁপে বাগানটা অতিরিক্ত পানির কারণে এই পেঁপে বাগানটাও নষ্ট হয়ে গেছে। কারণ এখানে কিছু করার নাই, পানিটা মূলত কোন দিকে আসতেছে আমি সেটাই এখন ধরবো ইনশাল্লাহ। ধানের জমিগুলা দেখতেছেন, এই যে কি পরিমাণ পানি। এই এলাকাটার আশেপাশে যারা আছে বা যারা এখানে বসবাস করছে, আমাদের বন্ধু বান্ধব ভাই বেড়াদার আছে, তারাই বুঝতে পারবে যে আসলে এখানে কি সমস্যা এই আমরা ফেস করতেছি। দীর্ঘদিন ধরে এই সমস্যাটা নিয়ে আমরা ভুগতেছি। এখন মূলত টার্গেট হলো পানিটা কোথা থেকে আসতেছে। এই পানিটা তো ওই ঘাং দিয়ে যাওয়ার কথা, পানিটা আসছে কোথা থেকে, আমি এটাই তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে একটা ছোট শর্ট ভিডিও নিয়ে আসতেছি। এই দিকে পানি ওভারফ্লো হলে ওইদিকে যাওয়ার কথা, এইদিকে পানি নাই, তাইলে পানিটা ওইদিকে আসতেছে কোথা থেকে, এটা একটা প্রশ্ন। এবং দীর্ঘদিন ধরে এখানে একটা রাস্তা আছে যেটা ছোট ছোট গাড়ি, পিক আপ, ট্রলি ভ্যান ইউজ করা যায়। এই রাস্তাটা ভাঙছে প্রায় 3 থেকে 5 মাস হয়ে গেল। এইখানে কেউ এই কাজটা করাইবার উদ্যোগ নিচ্ছে না। এবং এটার কারণে আমাদের যাতায়াত ব্যবস্থা, এবং একটা স্কুল আছে এই যে দেখতে পারতেছেন, এখানে স্কুলের যাতায়াত ব্যবস্থা এতটুকু কষ্টজনক শুধু এইটুকের কারণে। এইটুক কেউ করানোর উদ্যোগ নিতেছেও না, কেউ কাউরে করতে দিতেছেও না। আমি ভালো করে ধরি, এই যে সামান্য একটু খাল পারছিল এইটা। এবং এই স্কুলটার জন্য কী অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রী এখানে পারাপারের জন্য, ওই তো মূলত পানিটা আসতেছে। স্কুল আমি আসছি, এই যে স্কুলটা, এই যে দেখেন এইগুলাতে পানি ছিল। এটা পশ্চিম লইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1970 এবং নির্মাণ 30/6/95, বাস্তবায়নে এলজিডি এর সরকারি প্রতিষ্ঠান। এখানে আমরাও পড়ালেখা করছি। এই যে ক্লাসরুমগুলো ফাঁকা, কারণ
এইখানের মধ্যে বৃষ্টির কারণে এবং এই পানির কারণে ছোটো ছোটো বাচ্চাদের তাদের গার্জেন আসতে বাধা দিচ্ছে, কারণ এটা দীর্ঘদিনের একটা সমস্যা। এখন আমরা কৃষকরা এবং আমাদের ফার্ম টার্ম এত ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু এই দিকের পানির কারণে। এই যে আমি পানি দিয়ে যাইতেছি, এটা একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, এটা আমাদের এলাকার নাম করা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই যে দেখেন, এই সমস্যাটা আমরা দীর্ঘদিন ফেস করতেছি। এই যে গাঙ্গের পার আবার চলে আসলাম, এইটা ওই লগিয়া পশ্চিম লইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটা লইয়ারছড়া গাং। এই গাঙের অর্থায়নে সরকারি কিছু উদ্যোগ আসলেও এখানে টুকটাক একটা কাজ চলছে, এই যে অল্প কিছু কাজ। কিন্তু দেখেন কি পরিমাণ পানি এইদিকে ঢুকতেছে, দেখেন এই যে কি পরিমাণ পানি এইদিকে ঢুকতেছে, বিশাল পানি, বন্যার স্রোতে এইদিকে পানি ঢুকতেছে। কিন্তু এখন এইখানে যে এই পরিমাণ পানি ঢুকতেছে, এইখানে আমার মতো 2 জন লোক ঠাই পাবে না, এত গভীর হয়ে গেছে, কারণ পানির স্রোতটা খুবই কম, খুবই বেশি। এখন এই পানিটা যাওয়ার কারণে এক তো সমস্যা হচ্ছে স্কুল প্রতিষ্ঠানের, এই যে পানিটা এইদিকে যাই আমাদের ফার্ম এবং পুকুর, ঘাসের জমি যাই আছে অনেক ক্ষতিগ্রস্ত। এই উদ্যোগটা নেওয়ার মতো কি কেউ নাই? আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং শ্রীমঙ্গল টিওনো অফিস এবং সার্বিক উন্নয়ন যারা এইসব বিষয়ে কাজ করেন, আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতেছি, বিনীত রিকোয়েস্ট করতেছি, এইখানে অল্প কিছু উদ্যোগ নিলে এবং এলাকাবাসীর সহযোগিতা নিলে এই কাজটা করা সম্ভব। কারণ এইখানে বেশি কাজ না, আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা দেখেন এইখানে আমাদের যাতায়াত ব্যবস্থা বন্ধ এবং শিক্ষা, এই যে এইদিকে যে স্কুলের ছাত্রছাত্রীরা মেইন রাস্তা এইটা, এইদিকে ছাত্রছাত্রীরা এখানে আসার কোনো প্রসেসিংই নেই, দেখেন কোনোভাবেই সম্ভব না এখানে আসার। এজন্য প্রায় স্কুলে আজকে স্কুল খোলা, কিন্তু স্যার ম্যাডাম সবই আসছেন, কিন্তু কোনো ছাত্রছাত্রী আসে নাই, কারণ এইদিকে আসতে পারে নাই। এখন আমার বিনত রিকোয়েস্ট যে এই উদ্যোগটা এবং কাজটা আপনারা করার সার্বিক সহযোগিতা করেন এবং খুব দ্রুত এটার একটা পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা। আমি আবার তুলে ধরছি, এই যে এটা পশ্চিম লইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্লাসরুমগুলো ফাঁকা, আমি দেখাই আসছি, এইগুলোতে পানি ছিল, এখন একটু কমছে। এই পানির কারণে স্কুলের শিক্ষকরা আসলেও ছাত্ররা আসে না, এবং আমাদের পুকুর, ঘাসের জমি, ফার্ম সবগুলা এইখানের কারণে একটা বন্যার মতো সৃষ্টি হয়ে যায়। এই কাজটা এবং উদ্যোগটা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের। আমি আরেকটু ভালো করে দেখাই কি পরিমাণ স্রোত, কারণ ছাত্রছাত্রীরা যেই দিকে আসবে সেই দিক থেকে কিন্তু তাদের পক্ষে আসা পসিবল না বা সম্ভব না। দেখেন কি স্রোত, এখানে একটা ছোটো বাচ্চা যদি এইদিকে আসার চেষ্টা করে তাইলে এইদিকে ডাক খায় নিয়ে যাবে। এটা কিন্তু কোনো গাং না, কিচ্ছু না, শুধু ওই গাঙের পানিটা এইদিকে প্রবেশ করতেছে। আশা করি আমি বুঝাইতে পারছি সবাইকে, কারণ এইখানে কি পরিমাণ সামান্য একটু উদ্যোগ বা সরকারি কোনো কর্মকর্তা যদি নজর এইদিকে পড়ে, তাইলে কাজটা খুব দ্রুত হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নিরাপদে যাতায়াত করতে পারবে, এলাকাবাসী এইদিকে যাতায়াত করতে পারবে, আমাদের খুব ভালো হয় এবং আমাদের কৃষিক্ষেত্রের খুব উপকার হয়। এই একটা রাস্তা পানির কারণে ছাত্রছাত্রীরা আসতে পারে না, এই আরেকটা রাস্তা ভাঙ্গার কারণে ছাত্রছাত্রীরা আসতে পারে না। এইসব বিষয়ে খুব তাড়াতাড়ি এবং দ্রুত একটা পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করতেছি। যে আমি এইসব বিষয়ে যারা কাজ করে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, এটা খুব দ্রুত একটা পদক্ষেপ নেওয়ার জন্য। ওইদিকে ভাঙ্গার জন্য আসতে পারতেছে না ছাত্র, এবং এইদিকে পানির জন্য ছাত্রছাত্রীরা আসতে পারতেছে না। ছাত্রছাত্রীর নিরাপত্তা এবং সেফের জন্য এই স্কুল প্রতিষ্ঠানটারে এবং রাস্তার দুটোটা রাস্তায় একটা খালপাট এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এখানে প্রায় অনেক ছাত্রছাত্রীরা আসে, এই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে প্রত্যেকটা ক্লাসরুম ফাঁকা, ম্যাডাম স্যাররা আসলেও ছাত্ররা আসতে পারতেছে না তাদের নিরাপত্তার কারণে। কারণ এইদিকে একটা রাস্তা, সেখানে একটা ভাঙ্গা, আর এইদিকে একটা রাস্তা অনেক পানি ঢুকে, যার কারণে আমরা খুব ভোগান্তিতে আছি, কৃষকরা অনেক সমস্যা আছে। পানির কী পরিমাণ স্রোত আমি তুলে ধরছি। প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ যাতে খুব তাড়াতাড়ি এটা একটা উদ্যোগ এবং ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ।